হাওড়ার জগৎবল্লভপুরে প্রাথমিক স্কুলে আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, মিড ডে মিলের রান্নার সময় আগুন লাগে, পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। এই মুহূর্তের যে খবর উঠে আসছে অত্যন্ত উদ্বেগজনক খবর। হাওড়ার জগৎবল্লভপুরে প্রাথমিক স্কুলে আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, তার থেকেই আগুন লেগে যায়। মিড ডে মিলের রান্না চলছিল, সেই রান্নার সময় আগুন লাগে, পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে খবর। গ্যাস সিলিন্ডার ফেটে স্কুলে আগুন, প্রাথমিক স্কুল জগৎবল্লভপুরের প্রাথমিক স্কুলে আগুন। হাওড়ার ঘটনা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। স্বাভাবিকভাবে এলাকার মানুষ, বিশেষ করে যারা এই স্কুলে পড়ে সেই সমস্ত পড়ুয়াদের অভিভাবকরা, তাদের উদ্বেগজনক চেহারা আমরা দেখতে পাচ্ছি। তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই জায়গা থেকে তাদের মানসিক অবস্থা যা, তাতে করে খুব স্বাভাবিকভাবেই তাদের উদ্বিগ্ন দেখাচ্ছে। এবং যেহেতু মিড ডে মিল রান্না হচ্ছিল, ভেতরে পড়ুয়ারা ছিল, সেই জায়গা থেকে পড়ুয়াদেরকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্কুলের যিনি মিড ডে মিলে রান্না করছিলেন তিনি কি বলছেন শুনুন। তরকারি হচ্ছিল আর গ্যাসের সিলিন্ডারের ওই পাইপটা যে, আর বসে আছে দুজনে তরকারি বসে দিয়ে, আর হট করে এমনি গ্যাসের এটা পাইপটা ফেটে যেতেই আর দাউদা করে যখন আগুনটা এ থেকে বেরোচ্ছে, আমরা দুজনে পালিয়ে এসেছি রান্নাঘর থেকে। যিনি রান্না করছিলেন তিনি যখন দেখেছেন এইরকম ঘটনা তখন তিনি পালিয়ে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে পড়ুয়ারা নিরাপদভাবে তাদেরকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। ঘটনা ঘটতেই পারে, পাইপ থেকে লিক হয়েছে, সেরকম কিছু ক্ষতিকারক কিছু হয়নি। সিলিন্ডারটা আগুন লেগেছিল, নিভিয়ে দেওয়া হয়েছে, এমনি প্রবলেম কিছু নেই। রান্নার সময় রান্না করতে করতে হয়েছে, হতে পারে, এটা সব আমার বাড়িতেও হতে পারে, স্কুল বলে। উত্তর দিনাজপুরের ঘটনা, ইটাহারে বাস উল্টে দুর্ঘটনায় আহত মোট 9 জন, পথচারী সহ আহত 3 শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই বাসটি পড়ে যায় রাজ্য সড়কের পাশের একটি জমিতে। নিয়ন্ত্রণ হারিয়ে ইটাহারে বাস উল্টে দুর্ঘটনায় আহত হয়েছেন মোট 9 জন, পথচারী সহ আহত 3 শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়, বাস পড়ে যায় রাজ্য সড়কের পাশের একটি জমিতে। হাসপাতালের ছবি দেখতে পাচ্ছি যেখানে আহতদের নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটি যেভাবে পড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই জখম হওয়ার কথাই যারা ভেতরে রয়েছেন। আশাপুর থেকে বাসটা আসছিল ইটাহারের দিকে। আচ্ছা, চাচল থেকে? হ্যাঁ, চাচল থেকে। আমাদের গোসাইপুর পুলিশ ক্যাম্প পার হয়ে ঘটনাটা হয়েছে। কি হলো? ওরা মানে বাচ্চাগুলো মানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। আচ্ছা। আর বাসটা আসে সাইডে, বাসটা আসে ঢুকে দিয়েছে ওদেরকে। আর বাস কি উল্টে গেছে? বাসটা পাল্টি খেয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।